পারফেক্টলি কোনো খাওন বানাইতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। তাই কোনো রকমের ঝামেলা ছাড়াই ঠিকঠাক আলুর চপ কেমনে বানাইতে হয়, কেমনে বানাইলে ক্রিস্পি হয় কিংবা ফুলকো হয়, সেই সব কিছুই আজকে এই ভিডিওতে শেয়ার করবো। প্রথমেই কিন্তু মই কয়টা আলু কয়েক ফালা দিয়ে কাটিয়া হিজেই লইছিলাম। তাই আলু যে কালে হিজেইছি হেকেলে আলুরও একটু নুন দিয়ে হিজেইছি, যাতে আলুর মধ্যে সুন্দর মতো নুনটা হাইন্দে যায়। হেয়ার পর তো লইয়ে লইছিলাম পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজটারে এককাল সুন্দর করে তেলে মসমসে হয়ে ব্রাউন কালার হইয়ে বাইজে লইছিলাম। হেয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে লইছি একটু চিলি ফ্লিক্স, একটু ধনিয়ার গুঁড়ি, আর দিছিলাম সামান্য পরিমাণের পাঁচফোড়নের গুঁড়ি। পাঁচফোড়নের গুঁড়িটা দিলে খুবই ভালো লাগে, এইটার টেস্ট বা এটার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। হেয়ার পিনে মই আলুর চপের মধ্যে সবসময় পাঁচফোড়নের গুঁড়ি ব্যবহার করি। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে লইছি। এখন এই এককালে ভালো মতো ম্যাশ করা লাগবে। আলুটার মধ্যে যাতে কোনো রকমের শক্ত শক্ত না থাকে হেইয়ের দিকে খেয়াল রেখে একালে সুন্দর করিয়া এইটা মাক্কি জুক্কে লওয়া লাগবে বেবাক্তার লগে। যে কয়টা উপকরণ দিছি মোটামুটি বেবাক্তাই কোনে কিন্তু সুন্দর একটা স্মেল আয়। এখন হালকা একটু লবণ দিয়ে লইছি, কারণ লবণ শুরুতেই কইছি যে আলুটা যে কাল হিজেই লইছিলাম নুন হেকালে দিছি, তাই একটু কম মনে হয়েছে হইতে পারে হের লিগে আবার একটু দিয়ে লইছি। এখন কিন্তু মই এই চপের শেপ দিয়ে লইছিলাম গোল গোল করিয়া। হোটেলের চাইতে বা দোকানের চাইতে আরো বেশি মজা হয় এই আলুর চপটা যদি কেউ বাসায় ঠিক এইরকম করে বানাইতে পারে। এখন এইটার মধ্যে বেসন গুললে লমু, যদি কেউ পারফেক্ট বেসনটা না গলতে পারে হেলেও কিন্তু ক্রিস্পি হইবে না। মুই প্রথমেই কিন্তু একটু বেসন দিয়ে লইছিলাম 2-3 কাপের মতো। বেসনের লগে মুই 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি, কারণ কর্নফ্লাওয়ারটা আর খাবার সোডা এই দুইটা জিনিস কিন্তু খুবই ক্রিস্পি হইতে সাহায্য করে। এরপর 1/2 চামচের নাহান খাবার সোডা দিছি, লগে একটু নুন দিছি আর দিছি লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, কারণ এই মরিচের গুঁড়িটা ব্যবহার করলে ফুড কালারের আর দরকার হইবে না, যার কারণে খুবই সুন্দর একটা কালার আইবে। আর যে ভেষনটা নিছি সেই ভেষনটাও কিন্তু হোমমেড বানান না, যার কারণে এক্সট্রা কোনো রকমের চাউলের গুঁড়ি দিই নাই। এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ভেষনটারে গুলে লইছি, কারণ ভেষন গোলার উপরেও কিন্তু ক্রিস্পি কতটা হইবে হেয়ে নির্ভর করবে। হেয়ের পিনে কিন্তু খুব সাবধানের সাথে অল্প অল্প করে পানি দিয়ে ভেষনটারে গুলে লইছি। আর ভেষনটা অতিরিক্ত পাতলা হইলেও কিন্তু চপগুলো ক্রিস্পি হইবে না। এরপর এক কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে লইছি, কারণ এই সবগুলো ডুবা তেলেই ভাজা লাগবে। এরপর তো প্রত্যেকটা আলু ফ্যাশনের মধ্যে চুবাইয়া তেলের মধ্যে ডুবাইয়ে ডুবাইয়ে ভাজতে হইবে। আর অবশ্যই তেলটা যথেষ্ট পরিমাণে গরম হওয়া লাগবে। তেলটা যদি গরম না হয় হেলেও কিন্তু এই চপটা ভালো মতো হইবে না। চুলার জালটা বাড়াই দিয়ে মিনিমাম 2-3 মিনিট সময় ধরে তেলটারে হিট করা লাগবে। যখন তেলের উপর দিয়ে হালকা হালকা ধোয়া বাইরে ঠিক ওই সময় কিন্তু চপগুলো তেলের মধ্যে ছাড়ি দেওয়া লাগবে। আর গরম তেলের মধ্যে চপ ছাড়া মাত্রই কিন্তু একদম উপরের দিকে ভাসিয়ে উঠবে। আর যদি তেল গরম না হয় চপটা ছাড়ার লগে লগে একদম পাইলে তলানির মধ্যে লাগিয়ে যাইবে, হ্যাঁ কিন্তু ফুলবে না। ফুলকো বানাইতে হইলেও কিন্তু অনেক কিছু মেনটেন করা লাগে। সো অবশ্যই রান্নার ক্ষেত্রে নিজেরে স্যাটিসফাই করার লেগে প্রিপারেশন নিয়ে রান্না করতে যাওয়া উচিত। এতে যেমন নিজের কাজ নিজেরই ভালো লাগে, আবার বেবাক্কেরে খাওয়াইলে হেরাও কিন্তু প্রশংসা করে এবং খাওয়ানটা মজা হয়। সবকিছুই হাতে পারফেক্ট থাকে। এগুলোতে কিন্তু প্রেসার পড়তে পড়তে চপগুলো ভাজা হয়ে গেছে। একটু হালকা করে খুন্তিতে লাড়া দিয়ে উল্টাই পাল্টাই লইছিলাম। এখন এইটারে তেল ছাইক্কা সুন্দর করিয়া উড়াইয়া টিস্যুর মধ্যে রাখতে হইবে, কারণ বাড়তি তেলটা টিস্যুতে একদম শুষে নেবে। দেখে বুঝতেই পারতে আছেন যে এই আলুর চপটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে, কারণ এটা দেখতে যেরকম ক্রিস্পি দেখা যাইতে আছে খাইতেও ঠিক ওই রকমই মজা লাগছে। কোনো রকমের ফুড কালার ব্যবহার ছাড়াই কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় এরকম করে একদিন ট্রাই করবেন, হাতে নিরাশ হইবেন।